দেখো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তায় সময় থাকতেই করা উচিত। আমরাও অনেক ক্ষেত্রে কি করছি, আমরা আমাদের কোর্স সংক্রান্ত বা আমাদের পাঠ্যক্রম নিয়ে মরণকালে হরিনাম করি। সামনেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট, কয়েকদিন আগেই হয়ে গেছে মাধ্যমিকের ফলাফল প্রকাশ। আগামী 7ই এপ্রিল রয়েছে ভোকেশনাল বিভাগের উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং 8ই এপ্রিল রয়েছে উচ্চ মাধ্যমিক বিভাগের ফলাফল। কিন্তু তারপরে আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করব, আসলে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে আমি জীবনে সাকসেস হতে পারবো, বা কোন বিষয়টা আমার সঙ্গে চুজেবল হয়, বা কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে এই মুহূর্তে তার ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে, আসলে আমাকে ভাবতে হবে কিন্তু গোড়ার থেকে যে আমি কি নিয়ে পড়াশোনা করব, কোন জায়গাটা নিয়ে পড়াশোনা করলে আমি হয়তো সফল হতে পারি, এবং কোন জায়গাটার এই মুহূর্তে পসিবিলিটি বেশি আছে, কাজের কর্মক্ষেত্র বেশি রয়েছে। এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা আমাদের শুরুর থেকেই করা উচিত। কিন্তু আমরা অনেকেই কিন্তু কি হয়ে যায়, এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে বা মাধ্যমিকের রেজাল্টের পরে আমরা দিশাহীন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই যে কি নিয়ে পড়াশোনা করব, কোনটা নিয়ে পড়াশোনা করা উচিত, কোনটা করব না। কারণ সামনে বহু ধরনের কোর্স রয়েছে, সেখানে একটা সঠিক গাইড দরকার রয়েছে। এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তার শেষ থাকে না। শেষ পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। এমন একটা কোর্সে অ্যাডমিশন হলাম যে কোর্সের ভবিষ্যৎ হয়তো খুব একটা ভালো নয়। সো এই জন্য আমাদের কিন্তু আগে থেকে ভাবনা চিন্তা করা উচিত। মাধ্যমিক লেভেল থেকেই কিন্তু আমাদের ভাবতে হবে আমার পড়াশোনার বেসটা কোন দিকে থাকবে, কি নিয়ে আমি পড়াশোনা করব। যার জন্য আমরা কিন্তু দেখেছি যে উচ্চ মাধ্যমিক লেভেল থেকে কি হয়েছে, আমাদের জেনারেল লাইনের পড়াশোনাটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সায়েন্স, একটা হচ্ছে আর্টস, আরটা হচ্ছে কমার্স। আজকে আমরা ছাত্রছাত্রী যারা তোমরা আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা নতুন শিক্ষা জগতে পা দেবে, তোমাদের জন্য আমরা কয়েকটি কোর্সের কথা বলছি। আজকে তোমরা সঙ্গে থাকবে, আমরা পরবর্তী কোর্সগুলো নিয়েও আমরা বিশেষ করে আলোচনা করব। সো আজকে ছাত্রছাত্রীদের জন্য যে কোর্সগুলোর সন্ধান দিচ্ছি আমরা সেই বিষয়ে আজকে সবার আগে আমরা করব যে উচ্চ মাধ্যমিক কলা বিভাগ অর্থাৎ আর্টস বিভাগে পাশ করার পরে ছাত্রছাত্রীরা কোন কোন বিষয়গুলো নিয়ে পড়তে পারবে বা কোন কোন বিষয়গুলো নিয়ে পড়া উচিত সেটা ভাবতে হবে, তার চাহিদা কেমন রয়েছে সেটা কিন্তু আজকে আমরা জানাতে চলেছি। সো আজকের আমাদের বিষয় উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পাশের পর পেশাদারী কোর্স বা পেশামুখী কোর্সগুলো কোনগুলো করব। সো আমরা দেখি উচ্চ মাধ্যমিক কোর্সে কিন্তু আমাদের 3টা ভাগ থেকে পড়াশোনা। একটা হচ্ছে কি উচ্চ মাধ্যমিক কলা বিভাগ বা আর্টস সেকশন, দ্বিতীয় নম্বরে থাকে কি আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা বা সায়েন্স ডিপার্টমেন্ট, এবং তৃতীয়তে থাকে আমাদের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগ বা কমার্স শাখা। আমরা এই 3টা ক্যাটাগরিতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করি। এবার আজকে আমরা ঠিক উচ্চ মাধ্যমিকের কলা বিভাগের ছাত্রছাত্রীরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তারা কি কি নিয়ে পড়াশোনা করতে পারবে সেই বিষয়ে আজকে আমরা তথ্য দিতে চলেছি। সো সবার আগে বলি, উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তুমি যে বিষয়গুলো পড়তে পারো, সবার আগে গ্র্যাজুয়েশন করতে পারো, বিএ ব্যাচেলার অফ আর্টস স্নাতক স্তর কমপ্লিট করতে পারো। তারপরে কি বিবিএ, তারপরে কি করতো বিবিএ করতে পারো। তারপরে তুমি করতে পারো ফ্যাশন ডিজাইনিং এবং সেটা ডিপ্লোমা কোর্স করতে পারো। তারপরে তুমি করতে পারো বিএ এলএলবি, সেটা পেশাদারি একটি কোর্স। তারপরে তোমার সামনে রয়েছে ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা, ইন্টেরিয়র ফ্যাশন ডিজাইনিং যে রয়েছে তার ডিপ্লোমা কোর্স করতে পারো। তারপরে ফরেন ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা, বিদেশি যে ভাষা তার উপরেও তুমি ডিপ্লোমা কোর্স করতে পারো। এবং তারপরে বিএসডব্লিউ বা ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্কস। হ্যাঁ, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক কলা বিভাগে পাশ করার পরেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারো। সো তোমাকে দেখতে হবে যে তুমি কোন বিষয়টায় পারদর্শী, এবং তার থেকেও বড় বিষয় হয়েছে এই মুহূর্তে চাহিদা কোনটার বেশি, কোন ক্ষেত্রে কর্ম নিশ্চয়তার সুবিধা সবচেয়ে বেশি রয়েছে, বা কোন ক্ষেত্রে তুমি জীবনে কিছু একটা করতে পারবে, বা কোথা থেকে তুমি খুব তাড়াতাড়ি তোমার রোজগারের একটা রাস্তা খুঁজে পাও। তো এটা কিন্তু সবার আগে আমাদের ভাবতে হবে। যার জন্য আজকে আমরা এই কোর্সগুলোর নাম বললাম। এরপরে আমরা জানিয়ে দেব তোমাদেরকে যে কোন কোর্সটা করলে কি পড়তে হবে এবং সেখানে তোমার কাজের নিশ্চয়তা বা আগামী দিনের কাজের পসিবিলিটি কীরকম রয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিকে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তোমাদের কোর্সটাকে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করি। আমাদের শিক্ষা 3টা ভাগে ভাগ করেছে, একটা পিসিএমবি, একটা পিসিএম, একটা পিসিবি। তো এবার পিসিএমবি কি? পিসিএমবি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। এই 4টা বিষয় নিয়ে পিসিএমবি।
আবার কেউ পড়ছে কি পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, আবার কেউ পড়ছে কি পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এই 3টা কোর্স কিন্তু আমরা বিজ্ঞান শাখায় সাধারণত পড়ে থাকি। এখান থেকে তোমরা কি কি কোর্সে অ্যাডমিশন হতে পারো তার সঠিক সন্ধান কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। সো তোমরা সঙ্গে থাকবে। আর তারপরে জানিয়ে রাখছি এইচএস বাণিজ্য বিভাগ বা কমার্স শাখা যে রয়েছে, সেই কমার্স শাখার মধ্য থেকে তোমরা আজকে আমরা আলোচনা করছি দুটো বিষয় নিয়ে। একটি হচ্ছে এইচএস কলা বিভাগ বা আর্টস শাখা যে রয়েছে, সেই আর্টস শাখা থেকে বেরিয়ে এসে তোমরা কোন কোন কোর্সগুলো অ্যাডমিশন হতে পারবে, এবং এইচএস বাণিজ্য বিভাগ বা কমার্স বিভাগ থেকে বেরিয়ে এসে তোমরা কোন কোর্সগুলো করতে পারবে। চলো এবার তোমাদের জানাতে চলেছি যে এইচএস বাণিজ্য বিভাগ থেকে বেরিয়ে এসে তুমি কি কোর্সগুলো করতে পারবে বা কোথায় তোমার কাজের সম্ভাবনা বেশি রয়েছে, সেই কোর্সগুলো তোমাদের জানতে হবে। কি তুমি সবার আগে যেটা করতে পারো, ব্যাচেলর অফ কমার্স নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো, তারপরে সিএ করতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করতে পারো, সিএস করতে পারো, তারপর বিসিএ করতে পারো, তারপর বিকম, এটা এলএলবি, ইন্টিগ্রেটেড এলএলবি তুমি করতে পারো, তারপরে বিবিএ এটা তুমি করতে পারো। এই কোর্সগুলো কিন্তু বাণিজ্য বিভাগ থেকে যারা, অর্থাৎ কমার্স থেকে যারা বেরিয়ে আসছো তাদের জন্য এই কোর্সগুলো রয়েছে। সো আজকে আমরা কোর্সগুলোর নামগুলো বললাম, আগামীতে আমরা জানাতে চলেছি যে কোন কোর্সে কি পড়াশোনা করতে হবে, সেখানে কাজের নিশ্চয়তা কতটুকু, এবং কোথায় কোথায় তুমি এই কোর্সগুলো করতে পারবে, কোর্সের ফি কত, এবং কোর্সগুলো অ্যাডমিশনের জন্য প্রসিডিওর কি রয়েছে, এখান থেকে কর্মনিশ্চয়তা কতটুকু রয়েছে, সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা পর আনতে চলেছি। তাই সঙ্গে থাকো ডিবি এডুকেশন, আমরা সবসময় তোমাদেরকে ভালো খবর দেবো। আর তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য। নমস্কার।